ডক্টর ইউনূসের কাছে আমি বিচার চাই। ডক্টর ইউনূস আপনি আমার বাবার সমতুল্য। ডক্টর ইউনূস। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে জানাবো ব্রাহ্মণবাড়িয়া মসজিদের দ্বিতীয় তলার ছাদ থেকে ময়না নামে একটি 9 বছরের শিশুর মরদেহ উদ্ধার হয়। তো বন্ধুরা, কিভাবে ঘটেছিল এই ময়নার সাথে? কেনই বা এই 9 বছরের শিশুর আজ মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া গেছে? তো বন্ধুরা, এই সকল ধরনের সব তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ময়না নামের একটি 9 বছরের শিশুর মরদেহ উদ্ধার হয়। মসজিদের দ্বিতীয় তলার ছাদে রক্তাক্ত অবস্থায় ময়না নামে মেয়েটির দেহ রাখা হয়েছিল। আর এলাকাবাসী পুলিশকে খবর দিলেই পুলিশ মসজিদে এসে ময়নার মরদেহ উদ্ধার করেন। আর পুলিশ মেয়েটির মরদেহ রক্তাক্ত অবস্থায় দেখে ধারণা করেন এটি একটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে। আর সরাইল থানার পুলিশ জানান যে ময়না গতকাল বিকেল থেকেই নিখোঁজ হয়েছিল। স্থানীয় সূত্রে খবর ধারণা করা হচ্ছে এটি একটি ধর্ষণের পর হত্যা ঘটেছে। আর পুলিশ এ বিষয়টা নিয়ে খুঁটিয়ে দেখছেন। আর তারপরে দেখা যায় পুলিশ ময়না নামের মেয়েটির লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন। আর পুলিশ এ বিষয়টি নিয়ে তদন্ত করছেন এটা কি একটি দুর্ঘটনা না অন্য কোনো ঘটনা। আর সেজন্য পুলিশ পাশাপাশি ছাদের নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়দের নানা ধরনের প্রশ্ন করছেন। মৃত্যুর আগ মুহূর্তে কি এই শিশুটি দেহে ছেড়ে পড়ে গিয়েছিল, নাকি কোনো দুর্বৃত্তরা প্ল্যান করে এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে? আর ব্রাহ্মণবাড়িয়া ময়নার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। আর অনেকেই প্রশ্ন তুলছেন মসজিদের ছাদে নিরাপত্তা ছিল কি? শিশুর পরিবার ও প্রতিবেশীদের দাবি ছাদে উঠে শিশুটি খেলছিল, হঠাৎ তাকে কেউ ঠেলে ফেলেছে। তবে পুলিশ এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত তথ্য দেয়নি। আর পুলিশের কাছ থেকে দায়ের করা কোনো তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত হয়নি। পুলিশ খুব অগ্রগতির সাথে এই বিষয়টাকে তদন্ত করছেন যে ময়না নামের 9 বছরের মেয়েটিকে কিভাবে মারা হয়েছে। ময়না নামের মেয়েটিকে কারা মেরেছে সেটা খোঁজার জন্য পুলিশ মসজিদের সিসিটিভি ফুটেজ চেক করছেন। আর আশেপাশের লোকজনকে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্টভাবে বোঝা যাবে ময়না নামে এই মেয়েটিকে কিভাবে মারা হয়েছে। আর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পুলিশ আসল অপরাধীকে ধরে ফেলবে। আর ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নড়াইলে ময়না নামের এই 9 বছরের মেয়েটির মৃত্যু নিয়ে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। আর স্থানীয় ও সামাজিক মিডিয়ায় এই জঘন্য ঘটনার নিন্দা ও দূরত্ব বিচার দাবি করছে মানুষ। আর পুলিশ ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আসল তথ্য পাওয়া যায়নি। তো বন্ধুরা, ময়না নামে 9 বছরের এই মেয়েটির মৃত্যু নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই 9 বছরের মেয়েটিকে যারা মেরেছে তাদেরকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। আর ময়না নামে মেয়েটির মৃত্যুর পরবর্তী তথ্য জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ। কার্যক্রম তো চলমান আছে, আর সন্দেহজনক আমরা যা বুঝতেছি তার উপর নির্ভর করে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর মামলার বিষয়টা হচ্ছে ভিকটিমের পরিবার যখন আসবে, মামলার বিষয়ে এখনো যোগাযোগ করেনি, এটা হয়তো আজকে রাতে নতুবা কালকে দেখা যাবে।